আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। মানে ওই টাইপের আচরণ যেটা মূলত আমাদের অন্তরে লালন করি, পরোয়াহীন, ওটা করতে পারি নাই। মাইক টাইনা নিচে চুপ করে দুরূদ শরীফ করে বয়ে রয়েছি, কিন্তু আচরণটা একবার হইত কইলেই পুলিশে সাইজ করে দিত জনগণ। এমনকি অনেকে কিন্তু আপনারা ক্যামেরায় পরিপূর্ণ বিষয়টা দেখেন নাই, ক্যামেরায় দেখছেন যে হুজুরের খালি মাইক নিয়ে গেছে, আমার এলাকার লোক এরা তো শুনতেছে, এরা তো সব জানি। পরবর্তীতে যেটা হয়েছে, পুলিশ পালায় যাইতে বাধ্য হয়েছে, 2-4টারে বাস দিয়ে আমার কাছে বাড়িও দিচ্ছে, কিন্তু এইগুলো ভিডিওতে দেখানো হয় না। কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا كدرت شريك قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খর্দলক্ষন্দিয়া, সালতা, ফরিদপুর। ইকরা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা ও দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানশীল শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দীর্ঘ কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদের কাছে আসছি। এখনো পর্যন্ত খাবার দাবার করা হয় নাই। আয়সা দীর্ঘক্ষণ বসে রইলাম, মাদ্রাসাটার ফায়দা হোক সেজন্য বসেছিলাম। যাই হোক, আপনাদের কিছু কথাও শুনলাম, এলাকায় কিছু সমস্যা সেগুলোও জানতে পারলাম। আসলে ঝামেলা সব এলাকাতেই আছে, বিশেষ করে আপনারা যেহেতু বৃহত্তর ফরিদপুরের মানুষ, সাবেক ফরিদপুরওয়ালারাই তো সব আলেমরা কষ্ট দিয়েছে।
মানে সাবেক ফরিদপুরের মানুষই তো এরা। তো এরা কষ্ট দিছে আলেমদেরকে। আল্লাহ পাকও বলছেন ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যেন আল্লাহকে গাফিল না মনে করে, আল্লাহ বেখেয়াল, খবর নাই, নাউজুবিল্লাহ, এরকম মনে না করে জুলুমের ক্ষেত্রে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ নির্দিষ্ট একটা সময় দেন। আল্লাহ পাক জালেমদেরকে একটা কি দেন? সময় দেন, ছাড় দেন, কিন্তু ছাইরা দেন না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। এরা যখন আল্লাহ পাক ধরেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, এদের মাথাগুলো উপরের দিকে তাকায়া থাকে আর নিচের দিকে তাকানোর পরিস্থিতি থাকে না জালেমদের। মানে জালেমরা পরিণতি এমন হয় যে নিচের দিকে তাকাবে সেটারও সময় নেই। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, এভাবে দাফড়াইতে থাকে, কাঁপতে থাকে, আর ওয়াফিদাতুহুম হাওয়া, যেন জীবন বেরিয়ে যাবে, হা হা এমন করতে থাকে, আর নিচে তাকানোর মতো এদের সুযোগ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহ জালেমদেরকে এত ভয়ঙ্কর ভাবে পাকড়াও করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে সব দেখাইছেন। এই অল্প বয়সে কল্পনাও করি নাই হাসিনার এইভাবে পলায়নের দৃশ্য দেখতে পারবো। অনেকে কল্পনা করছেন? সত্যি কইেন, এখনো আপনি হুজুরে যে কথা কইলো অবাক হয়ে গেলাম, এখনো চেয়ারম্যানরা বিশ্বাসই করে না। আমি এই এলাকায় ঢুকে শুনলাম অনেক আওয়ামী লীগ নেতারা নাকি এখনো কয় যে হাসিনা মেয়ের বাড়িতে 1 মাসের জন্য বেড়াইতে গেছে। হয়ে গেছে এই বেড়ানি যেন শেষ বেড়ানি হয়, এর লাশটাও যেন দেশে নাই, দরকার নেই আমাদের লাশের। কি কর ইচ্ছা করলে কিনা হুইরা থাকলি। তো যাই হোক, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, নাইলে ধ্বংস করে দিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে চাওয়ার প্রক্রিয়া কি হবে? আমরা সবকিছু চাইবো কার কাছে? কার কাছে? চাওয়ার প্রক্রিয়া কি হবে, ধরন কি হবে, পদ্ধতি কি হবে, সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক উনি পরীক্ষা করবেন এটাও জানায় দিচ্ছেন। পরীক্ষার হলে হঠাৎ করে এক ছাত্র ঢুকছে, কয় যে তোর পরীক্ষা। এই ছাত্র জানেও না কোন সাবজেক্টে পরীক্ষা, কি পরীক্ষা। বলেন তো ওর শরীর গরম হয়ে যাবে কিনা, গামতে থাকবে কিনা? কারণ সে তো জানেই না তার কি পরীক্ষা। অতএব যদি আগে থেকে জানতো যে অমুক তারিখে ওইটাই আমার এই পরীক্ষা, তাইলে সে কি প্রস্তুতি নিতে পারতো কি পারতো না? সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই জন্য বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধা দ্বারা, তোমাদের জীবনের নিরাপত্তাহীনতা দ্বারা, মানে যে কোনো মুহূর্তে তোমাদের জীবন চলে যাবে। আমরা যখন আপনার হাসিনা গভর্নমেন্টের সময় ছিলাম, ওয়াজ করতাম, মাহফিলে গাড়ি দিয়া যাওয়ার সময় খালি চিন্তা হইতো কয় কিলো পরে পুলিশ ফিরিয়ে দিবে। মাথায় কি থাকতো যে কয় কিলো যাওয়ার পরে পুলিশ ফিরিয়ে দিবে। সমস্যাটা হইলো তাইলে কি আমরা ডরাইতাম না, আমরা আল্লাহরই ডরাইতাম, অন্য কেউ না। কিন্তু সমস্যাটা হইলো আমি যখন বেরোইছি, আমি আমার কথা বলি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তখন ভিতরে, মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ তখন ভিতরে, মুফতি ফখরুল ইসলাম সাহেব ভিতরে, মুফতি আমির হামজা সাহেব ভিতরে, তারপরে আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসেমি দামাত বরকাতুহুম ভিতরে। যেই জন্য আমি ঠিক মতো উল্টাপাল্টাটা করতে পারিনি। মানে এটা অনেকে বুঝবেন না এটা কি কইছি। মানে ওই টাইপের আচরণ যেটা মূলত আমাদের অন্তরে লালন করি, পরোয়াহীন, ওটা করতে পারি নাই। মাইক টাইনা নিচে চুপ করে দুরূদ শরীফ পড়ে বয়ে রয়েছি। কিন্তু আচরণটা একবার হইত কইলেই পুলিশে সাইজ করে দিত জনগণ। এমনকি অনেকে কিন্তু আপনারা ক্যামেরায় পরিপূর্ণ বিষয়টা দেখেন নাই, ক্যামেরায় দেখছেন যে হুজুরের খালি মাইক নিয়ে গেছে,
আমার এলাকার লোকেরা তো শুনতেছে, এরা তো সব জানি। পরবর্তীতে যেটা হয়েছে, পুলিশ পালায় যাইতে বাধ্য হয়েছে, 2-4টারে বাস দিয়ে আমার কাছে বাড়িও দিচ্ছে, কিন্তু এগুলো ভিডিওতে দেখানো হয় না। কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। তো যাই হোক, আমরা কেন সহ্য করেছিলাম এই জন্য, যাতে করে অন্যান্য আলেমরা যারা এখনো বন্দী, এরা যেন মুক্তিটা পায়। এটা ছিল আমাদের মনের অবস্থান। যাই হোক, তো বলতেছি পরীক্ষা হবে। পরীক্ষা কি? সুবহানাল্লাহ। আপনি যদি কোন ধরনের পরীক্ষার সম্মুখীন না হন, জালেম তাগুত যদি আপনি দাওয়াতি কাজ করেন, ইসলামের কাজ করেন, হক কথাও বলেন, আপনারা জালিম তাগুত কিছু কয়ও না, সম্মানই দেয়, হাদিয়া তো উপহার বাড়ায়, আবার তাদের সাথে সম্পর্কও ভালো, তাইলে বুঝালেন আপনার হক পথে চলাই হইতেছে না ভাই। এমন কোন নবী আলাইহিস সালাম নাই, এমন কোন ইমাম নাই যাদের সাথে শাসকের বৈরিতা হয় নাই। শাসক যদি জালেম হয়, তাগুত হয়, তাহলে শাসকের সাথে বৈরিতা হবে নাকি বন্ধুত্ব হবে নাকি? হ্যাঁ, দরবারের সাথে বন্ধুত্ব তো দরবারি আলেমদের হইতে পারে, হকপন্থী আলেমদের কি দরবারের সাথে বন্ধুত্ব হইতে পারে? দরবারে যেই পন্থী থাকে এরা কি ইসলামপন্থী নাকি? আজকে একটা বিবৃতি হুজুরদের আমার খুব কষ্ট লাগলো, বলতেছে প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা, এই সেই, এত আস্থা রাখেন না, এগুলো ভালো না। বুঝতে হবে এদের এক দলের ভারতীয় এজেন্ডা ছিল, এখন এদের আছে আমেরিকান এজেন্ডা। এই একটার পর একটা এজেন্ডা নিয়ে আমাদের সামনে হাজির হবে, আমাদেরকে এগুলো বুঝতে হবে, ক্যাচ করতে হবে। আমরা আগামীকালকে ইসলামী শরিয়া পাবো না, কিন্তু এই জাতিকে শরিয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ততদিন জালেমদের বিরোধিতা করতে হবে, পক্ষে না। ততদিন জালেমদের যে আসুক তার পক্ষে সাফাই গাওয়ার সুযোগ নাই। এরা কেউ ফিরিস্তা না, এরা কেউ কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলাইতেছে না। অতএব তাদের প্রত্যেকটা ইসলাম বিরোধী কাজে আমাদেরকে সমালোচনা করতে। আমার কথা কি বুঝাইতে পারতেছি? তো আল্লাহ পাক পরীক্ষা করবেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক তোমাকে তোমার জীবনের নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারেন, তোমার হায়াতের নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারেন, তোমাকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করাইতে পারেন, পরীক্ষা নিতে পারেন, তোমাকে জেলে দিয়ে পরীক্ষা নিতে পারেন, রিমান্ডে দিয়ে পরীক্ষা নিতে পারেন। আল্লাহ পাক সবগুলো পরীক্ষার কথা বলে দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেন যে মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ অন্য এক আয়াতে বলেছেন, যারে তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে চলে যাবা সেলসেলায়া? এত সহজ না। আমি পরীক্ষা করব, এমন পরীক্ষা করব যে তোমাদের পূর্ববর্তীদের যেমন ঝাঁকুনি দিছিলাম, কম্পন শুরু হয়ে গেছিল, এমনকি নবী এবং তার সহকাঠীরা যারা ছিল তাদের সাথীরা বলতেছিল মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, কখন সহযোগিতা আসবে? কল্পনা করতে পারেন? তো এই ব্যথা আমাদেরও উঠছিল বাংলাদেশে সব অঙ্গন থেকে। আরে আল্লাহ, কবে হাসিনা যাইব, এমন একটা ব্যথা উঠছিল কিনা? হ্যাঁ, সারা দেশে সব মানুষের এই ব্যথা উঠছিল দেখে আল্লাহ বাঁচাইছে। তো এই পরীক্ষার কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করবেন। আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কার কাছে? সন্তান হয় না, কার কাছে চাইব? বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে। সন্তান না হলে চাইব কার কাছে? কনফার্ম আটরশির কাছে, দেয়ানবাগির কাছে। কার কাছে? অভাব অনটনের মধ্যে আছি, টাকা পয়সা নাই, ছেলেটার চাকরি হয় না, চাইবো কার কাছে? মেয়েটার বিয়ে হয় না, চাইবো কার কাছে? বাবার কাছে। দরগায়, দুর্গায়, হ্যাঁ, দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ কয় তোরা আল্লাহকে বাদ দিয়া তাদের কাছে চাইবি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, এরা একটা মশাও বানাইতে পারে না। সুবহানাল্লাহ। এই দরগা দুর্গা সবগুলো মিললে কি বানাইতে পারে না? এই যে পোকা যেগুলো ফরিদপুরে আক্রমণ করতেছে, এগুলো বানাইতে পারে। এই একটা পোকা বানানোর সামর্থ্য দরগারও নাই, দুর্গারও নাই। দরগারও নাই, কথা কয় না রে ফরিদপুরের মুসলমান, কথা কন না। দরগারও নাই, একটাই যে পোকা, এটা বানাইতে পারবে? এই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, হাসিনা সবগুলো মিললে একটা পোকা বানাইতে পারবো? সুবহানাল্লাহ। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু
এরা সম্মিলিতভাবে একটা মশা মাছিও বানাইতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ, বানাইতে তো পারেই না। এদের কাছ থেকে কোনো খাওয়ান লয়ে গেলে গা, ওই যে মূর্তি যেগুলো খায় এগুলোর সামনে থেকে মশা মাছি খাবার নিয়ে গেলে আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন, এরা ওইটা রক্ষাও করতে পারে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, এরা কতই না দুর্বল। আল্লাহরে বাদ দিয়া যে চায় এবং যার কাছে চায় এরা উভয়ে কি কতই না দুর্বল। সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? জোরে বলে না। দরগার কাছে, দুর্গার কাছে, বাবার কাছে, শায়েখের কাছে, পীরের কাছে, চাইবো কার কাছে? ও ভাই, ইসলাম কোনো সন্ন্যাসী মার্কা ধর্ম না, এনে গান্ধীগিরি চলে না। ইসলামে এমন না যে বাবারে কইলে বাবা কয়ে দিব, মাধ্যম ছাড়া উপায় নেই। বরং আল্লাহ কয় তাআল্লুক মা আল্লাহ, বান্দারে একটা না, দুইটা না, 100 না, 1000 না, লক্ষ গুনাহ তুই করে ফেলেছিস। জিনা করেছিস, ব্যভিচার করে ফেলেছিস, সুদ খেয়ে ফেলেছিস, ঘুষ খেয়ে ফেলেছিস, বিভিন্ন ধরনের গুনাহ তুই করতে পারিস, কিন্তু আমি আল্লাহরে একবার আল্লাহ আমি আর গুনাহ করব না, মন থেকে তওবা করে ছেড়ে দিলাম। আমার মালিক কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1 লক্ষ গুনাহ যদি তুই করিস রে বান্দা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাতে দিয়ে দিবে। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। আরে বান্দা রিকশাওয়ালা হইতে পারেন, আপনি মাটি কেটে খাইতে পারেন, ইটভাটায় চাকরি করতে পারেন, দিনে আনেন দিন খান, সমস্যা নাই। প্রতিদিন হালাল রিজিক ইনকাম করেন, বউটাকে পর্দায় রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাজগুলো সঠিকভাবে কইরা আল্লাহর কাছে চান। বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় চুক্তিবাদী বক্তার চাইতে আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, এটা আল্লাহর সাথে, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে না। আরে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পৃথিবীর কোনো তাগুত আর জালেমের ভয় বিন্দুমাত্র থাকবে না। আরে পৃথিবীর সমস্ত বড় জালেম তাগুত পাতলা পায়খানা হইলে বিস্তার থেকে উঠতে পারবে না। কয়েকদিন আগেই তো যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে গেছিল, পোলাপানে একটা ড্রামের উপরে তারা ছাইরা দিয়া পানির মধ্যে এডিট কইরা, ড্রামের, দেখেন নাই মনে হয় ভিডিওটা, ড্রামের উপরে ছাইরা দিয়া কইছিল আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। খেলনা এটা আগে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল, আবার গেল গা, পোলাপান দিল বাসায় বেলার মধ্যে দিয়া আমারও ছিল সব একদিন। আমাকে বলেন ডোনাল্ড ট্রাম্প কেন পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের যারা বড় বড় লিডার, এরা পাতলা পায়খানা ঠিক মতো হইলে উঠতে পারবো বিছানার থেকে? হ্যাঁ, তাইলে ক্ষমতাসীন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? হুজুর বলতেছিল বেরি পড়াইছে, গরুর রশি লাগাইছে, 8-10 জনের টাইনা নিয়ে যাচ্ছে, এত বড় পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় লাগাইছে হেলমেট, দেখা মনে হয় এইটাই মনে হয় যে বইয়ে পড়ছিলাম মগের মুল্লুক, এটা হেডাই। আপনারা খেয়াল করছিলেন কিনা এই অবস্থায় আমি একটু হাসছিলাম।